গুড মর্নিং এভরিওয়ান, সাতটি রঙের সমাহারে আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। অনেক দিন একটানা বৃষ্টির পর আজকে যেন নতুন সকাল, রৌদ্রটা উঁকি মেরেছে আর এখন বাজছে সকাল 6টা। সকালে ঘুম থেকে উঠে রৌদ্রটা দেখে আর আমি নিজেকে সামাল দিতে পারলাম না, কারণ এতদিনে বৃষ্টির পর অনেক কাপড় চোপড় ঘরে জমেছে। আমি আর ঘরের কাজে হাত না দিয়ে প্রথমেই চলে গেলাম কাপড় ধোয়ার জন্য। অনেকটাই কাপড় জমেছিল, কারণ অনেক দিনই বৃষ্টি হচ্ছিল একটানা, আর তার জন্য আমি একে একে সব কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম যাতে একসাথে ধুয়ে দিতে পারি। তো এখন সবগুলি কাপড় আমি ভিজিয়ে দেব। ওইগুলি ভিজিয়ে রেখে টুকটাক অন্য কাজ করে তারপরে তাড়াতাড়ি ধুয়ে দিয়ে দেবো, কারণ তাড়াতাড়ি ধুলে তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যাবে। আজকালকার আবার বলা যায় না, সকালে একটু রৌদ্র দেখবে তো বিকালে বৃষ্টি, কখন কী হবে বোঝাই যায় না। কাপড়গুলি সার্ফে ভিজানো সত্ত্বেও আমি আবার আরেকটু সাবান দিয়ে দিচ্ছি, আর অনেক দিনের জমানো কাপড় তো একটু ভালোভাবে ধোয়াটাই ভালো। আর ওইগুলি ধুয়ে নিয়ে চলে যাব আমি ছাদে কাপড় মেলার জন্য। আর ওইদিকে বাচ্চারা উঠে দাঁত ব্রাশ করে বসে গেছে পড়তে, তো ওদেরকে খাওয়াটা পরেই দেব। আগে আমার ওই কাজটা শেষ হয়ে যাক, তারপরে বাকি কাজটা দেখব। কারণ তা জানেন, হঠাৎ বৃষ্টি হবে, হঠাৎ রোদ উঠাবে, এর কোনো ঠিকানা এখন আর নেই। আর কাপড়গুলো শুকিয়ে গেলেই ভালো। আমার কাপড় ধোয়ার পালা শেষ, কেন ওইগুলি মেলবো, মেলে চলে আসবো নিচে। তারপরে রান্নাবান্না কি করতে হয়, ঘর দূর পরিষ্কার করতে, আর নইলে নিচে ছোটো যাতো কিছু একটা করবে, গিয়ে দেখবো কি করছে। আর ওরা তো পড়তে বসেছে। কি করছিস? কি পড়ছিস? বানানগুলো দেখছিস? তোর তো ভুল হয়, আর নতুন করে কি বলার আছে? আর ইয়ে কর, কিছু খাবি নাকি এখন? তাহলে তাড়াতাড়ি পড়ে নে, আমাকে লিখে দিবি কিন্তু। এই তুই পড়ছিস? কি লিখছিস রে? সবাই হিন্দি পড়ছিস, জি তোমার পড়া নেই? শেষ হয়ে গেছে? হ্যাঁ, তুমি খেলছো? ঠিক আছে, তাড়াতাড়ি করো। ওদের পড়ার কি ছিঁড়ি দেখতেই পাচ্ছেন তো, এক জায়গায় একজন বসেছে, চেয়ার টেবিল সব ছেড়ে। তো যেরকম পারছে পড়ছে, থাকুক ওরা। আর ওইদিকে রান্নাঘরে এসে দেখলাম সে কি মহাকাণ্ড, আমার যা পুরো ঘর উলট পালট করে দিয়েছে। কারণ ও ভেবেছে সকালবেলা একটু রান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে দেবে, আর আমি যখন ফ্রেশ হয়ে চলে আসলাম তখন ভাবলাম বাচ্চাদেরকে একটু খাইয়ে দিই আর নিজেও খেয়ে নেই, কারণ অনেকটাই কাজ আছে। ঘরটা একদমই নোংরা হয়ে রয়েছে, কারণ বললাম না একটানা 6-7 দিন বৃষ্টির পরে যেরকম হয় আর কি। তো আমি এক থালের মধ্যে বাচ্চাদের জন্য নিয়ে বসে গেছি আর ওদেরকে খাইয়ে দিচ্ছি। ওদেরকে দেখে না একটা কথাই মনে পড়ে, যদি আমারও এরকম মা থাকতো আর আমাদেরকে খাইয়ে দিত। সত্যি এই ছোটোবেলাটা অনেক মিস করি। এখন তো অনেক অনেক বড় বলতে অনেকই বড় হয়ে গেছি, এখন আর কেউ খাইয়ে দেবে না হয়তো। অসুবিধার দরকারও নেই খাওয়ানোর, কারণ সুস্থ সবল থাকা, নিজের হাতে খাওয়ার মজাটাই আলাদা। কিন্তু ওই ছোটোবেলার দিনগুলি খুব মনে পড়ে। আর ওদেরকে খাইয়ে দিয়ে ভাবলাম, আমিও একটু খেয়ে নিয়েছিলাম, আর ভাবলাম
কি করব, ফ্রেশ তো হয়ে গেছি মোটামুটি, এখন বসে থেকে লাভ নেই। আবার রান্নাঘরে রান্নাঘরটার সব কিছু পরিষ্কার করছে, আমি এদিকে কি করব, স্নান করে এসেও লাভ নেই, আবার ঠাকুর পরে দেব। তো আমি ওই সামনের রুমটা টুকটাক ঝাড় দিয়ে নিচ্ছি, চারদিকে অনেকটা ময়লা জমে গেছে। আর যখনই তোমার ঘরদোর পরিষ্কার থাকবে অটোমেটিক তোমার মন ভালো থাকবে। আর যদি মেয়েদের একটা ব্যাপার থাকে না, ওরা একটু মানে বাজে জায়গাতে থাকতে ওদের কষ্ট হয়। জানি সবার ক্ষেত্রে হয় কি না, আমার ক্ষেত্রে তো খুবই হয়, কারণ আমি একটু নোংরাতে থাকতে পারি না। আমার আবার সাইনাসের প্রবলেম আছে, যেহেতু পরিষ্কার ছাড়া আমার খুবই অসুবিধা লাগে, তার জন্য আমার ফ্রেশ করার হ্যাবিটটাও একটু বেশি। তো চলুন দেখতে থাকুন কী করছি। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো ঠিক আছে, করেছেন, ভালো কথা, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রভাতের প্রকৃত সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে, বুঝি বা ফুল ফুটেছে, সুর উঠেছে, পুরন বিনার তারে তারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এতটাই নোংরা বেরিয়েছে, নোংরা বলতে কি এখানে একটা কাঠের টুকরা দেওয়া থাকে, আর এটাতে কি যেন একটা গুঁড়া 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 থাকে, অনেকটাই হয় যে কয়েকদিন যদি এটা পরিষ্কার করা না হয়, যেমন এক বাকেট হয়ে যাবে এরকম গুঁড়া হয়, কিসের গুঁড়া যে ঠিক জানি না। তো ওইদিকে এগুলো পরিষ্কার করে স্নান টান সেরে আমরা চলে আসলাম কাপড় তুলতে। এখানে আমি আর ছোটো যে ঠাকুর দিয়ে চলে আসলাম। আর কাপড় তো দেখতেই পাচ্ছেন, এত এত কাপড় যে ভাঁজ করে শেষই করা যাচ্ছে না। আর আমরা যাই একসাথে কাজ করে বলেই আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যায়, আর একসাথে মিলেমিশে কাজ করতে অনেকটা ভালো লাগে। আর সত্যি মানে আমি এটাই বলি, সবার ঘরে এরকম যা থাকা দরকার, যারা মিলেমিশে কাজ করতে পারে আর এভাবে এক জায়গাতে থাকতে পারে। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করব। আপনাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।